guys, I am back with another bam video baby. Yeah dude, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা না আমি তোমাদেরকে এমন একটা পরোটা সম্পর্কে বলবো ডুড, যে পরোটাটা আমি খেলাম আমার জীবনে প্রথমবার। আর একটা পরোটা খেয়ে লিটারালি আমার পেট একদম ভরে গেছিল। আর বলা চলে যে পরোটা খাওয়ার পরে আমার বুক এমন জ্বালাপোড়া করছিল, আই মিন গ্যাস টাইপের হয়ে গেছিল বুকে, যার জন্য আমাকে আবার পেপসিও খাওয়া লেগেছিল। ওকে, জি হ্যাঁ। তো আজকে এখন বাজে ঠিক রাত 8:22। ওকে, জি হ্যাঁ। আর এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে, আই মিন 7:20 বা 7:30 আমি একটা হোটেল টাইপের একটা জায়গাতে গেছিলাম। যাওয়ার পরে আর কি আমি ওখানে পরোটা আর ভাজি খেয়েছি। তো ওটাই, তো অ্যাকচুয়ালি আমরা দুইজন ছিলাম। তো আমার সাথে আমার যে ফ্রেন্ডটা ছিল সে আবার অত বড় বড় পরোটা 2টা অর্ডার করেছিল। ওকে, অর্ডার করার পরে ওই তো একটাও খেতে পারেনি, লিটারালি ওই মানে একটা গোটাও খেতে পারেনি। তো ওটার মানে খেতে পারছে না, তাই জন্য আর কি আবার সে পার্সেল নিয়ে গেছিল, মানে পার্সেলে চলে গেছে বাসাতে। ওকে ইয়া, তো আমি তোমাদেরকে পরোটা সম্পর্কে একটু বলছি। তার আগে আমি তোমাদেরকে একবার ওই পরোটাটা দেখাই দিই। ওকে, তোমরা একবার নিজ চোখে দেখে নাও যে আসলে পরোটাটা সাইজ অ্যাকচুয়ালি কত বড় ছিল। আর ওই পরোটার দাম ছিল মাত্র 20 টাকা। ওকে, জি হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো। তোমরা আগে দেখো, তারপরে আমরা ওই পরোটার টেস্ট আর ওটা আরো কিছু নিয়ে আলোচনা করছি। দেখো। ইয়া ডুড, কল্পনা করা যায় যে অত বড় পরোটার দাম মাত্র 20 টাকা। আর তোমরা ভিডিওতে দেখে তো বুঝতেই পারছো যে আসলে প্লেট থেকে বাইরে চলে যাচ্ছে পরোটা, এত বড়। আর প্রথমে আমি যখন পরোটাটা দেখলাম তখন মনে হলো যে অনেক বেশি টেস্টি হবে। আর অ্যাকচুয়ালি পরোটা এমনিতেও টেস্টিই ছিল। ওটা কেমন জানি লাচ্ছা পরোটা টাইপের ওটা। ওকে, লাচ্ছা পরোটা আমি এর আগে খেয়েছি, বাট মানে এরকম না। লাচ্ছা পরোটার টেস্ট আরেকটু অন্যরকম হয়। এটা নর্মাল পরোটাই খেতে যেরকম হয়, এমনি হোটেল সাইডে যেরকম পরোটা পাওয়া যায় নর্মাল, ওরকমই এটার টেস্ট ছিল। বাট ওটার যে মানে শেপটা ছিল লাচ্ছা পরোটার মতো। ওকে, জি হ্যাঁ। আর ওই ভাজিটা দিয়ে, ভাজি তো না ওটা সবজি, ওই সবজি দিয়ে আর কি পরোটাটা খেতে ভালোই লাগছিল। বাট লিটারালি ডুড, আমি অর্ধেক খেতে না খেতেই আমার মানে হ্যাসপ্যাস লাগছে ভিতর থেকে, যে ভালো লাগছে না। মনে হচ্ছে যে না, অনেক হেভি হয়ে যাচ্ছে, আমি আর খেতে পারবো না। তারপরেও আমি গোটাটা কষ্ট মষ্ট করে খেয়েছি কোনো রকম। খাওয়ার পরে আর বুকের মধ্যে কেমন জানি এটা মানে হয় না, বেশি হেভি খেয়ে নিলে যেমন বুকটা কেমন জানি করে জ্বলে, তো আমার আবার জ্বলতে শুরু করে দিয়েছিল বুক। দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে একটা পেপসি কিনলাম, দিয়ে পেপসি খেয়েছিলাম। ওকে ইয়া, তো যাই হোক, আমি পরোটা খাওয়ার একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, তোমরা দেখো। আর ওখানে আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ লিটারালি অনেক বেশি ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল ওই জায়গাতে। আর আমি যে তোমাদেরকে একটু ইন্টেরিয়রগুলোও দেখাবো, যেমনটা আমি করি যেখানে খেতে যাই না কেন, আমি ওগুলা ওই প্লেসের ইন্টেরিয়র আমি তোমাদেরকে দেখাই। বাট আজকে মানে হয়ে উঠলো না আর কি। ওকে, কারণ এত পরিমাণ ভিড় ছিল। আর তার উপরে আমার খুবই আনকমফোর্টেবল লাগে যখন আমি অধিক ভিড়ের মধ্যে ঢুকে যাই। তো যার জন্য তোমরা খেয়াল করো যে আমি যেসব জায়গাতে যাই সেসব জায়গাগুলো তুলনামূলক একটু খালি খালি থাকে। বাট না, আজকে একদম খালি ছিল না। আজকে একদম মানে প্রচুর, একদম প্রচুর পরিমাণ ভিড় ছিল, যার জন্য আর কি আমি তোমাদেরকে আনফরচুনেটলি আর কি ওটার ইন্টেরিয়রটা দেখাতে পারলাম না। বাট ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল বলা চলে। ওকে, জি হ্যাঁ। আর পরোটা ভাজি এটা তো ভালোই লাগলো খেতে, বাট পরোটার সাইজ আর একটু ছোট করা উচিত ডুড, একটাই খাওয়া যাচ্ছে না। তো আমার সাথে আমার যে ফ্রেন্ড ছিল, ওই একটা গোটা পরোটা আর অর্ধেকের একটু কম বাসায় পার্সেল নিয়ে গেছে, আর সেই সঙ্গে 2টা মিষ্টিও পার্সেল নিয়ে গেছে। ওকে, জি হ্যাঁ। তো ওটাই, তো যা ভিডিও এখন আমি এখানে শেষ করব না। এখন আমরা করব হালকা পাতলা নাস্তা পানি। আমি একটু চা খাবো আর কি, কারণ চায়ের মানে চায়ের অভাবে আর কি আমার মাথাটা ফেটে যাচ্ছে। তো চলো যাই, আমরা একটু চা নিয়ে আসি, আর চায়ের সঙ্গে দেখা যাক কিছু নিয়ে আনা যায় নাকি। চলো। ওকে,
তো চলে আসলাম বিন্দাস নাস্তা পানি নিয়ে। জি হ্যাঁ, নাস্তা পানিতে কি আনলাম না তোমাদেরকে তো আমি দেখাই দিলাম, তারপরেও বলি। সিঙ্গারা এনেছি, কলা আছে এখানে, কলা, আর এখানে একটা ছোট লাড্ডু আছে। ওকে, জি হ্যাঁ। তো বলা চলে যে ঝাল মিষ্টি আবার কিছু স্বাস্থ্যকর নিয়ে এনেছি, আর সেই সঙ্গে আছে যেটা মেন, চা ডুড। জি হ্যাঁ, এটা তো জোস। অ্যাকচুয়ালি আমি খেয়াল করে দেখেছি সকালে বা সন্ধ্যা, মানে সকাল সন্ধ্যায় বলা চলে যে আমি 1 কাপ চা না হলে কফি খাই। বাট আমি চা বেশি পরিমাণ খাই, কারণ কফি খেলে হয় কি যে একদমই মানে ব্ল্যাক কফি আমি বেশি পছন্দ করি, বাট আমি খেয়াল করে দেখেছি যে ব্ল্যাক কফি খেলে আমার ঘুম একদম হারাম হয়ে যায়। আমি এখনও একটু লেটেই ঘুমাই রাত্রেবেলা, বাট তারপরেও মানে কফি খেলে আর কি আমার মানে ঘুমই হয় না। তো এটাই হচ্ছে কথা। বাট যখন আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাব না, আমার যখন অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি মানে ব্যস্ততা থাকবো, মানে ব্যস্ততা হয়ে যাবে আমার জীবনে, তখন আমি কফি খাবো, তখন আমি চা একদমই খাবো না, অ্যাভয়েড করব। তো ওটাই। তো এখানে যে কলাটা এনেছি ডুড, এটা আর কি আমার বাসার কলা না। তোমরা জানো যে আমাদের নিজস্ব কলা বাগান টাগান আছে, তো এটা আর কি আমাদের বাগানের না। ওকে, জি হ্যাঁ। আর বোঝাই যাচ্ছে যে এই কলাটা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, কারণ ডুড আমি খাই একদম গাছে, একদম অথেন্টিক গাছ পাকা কলা যেটা, সেটা আমি অনেক প্রচুর পরিমাণ খাই। তো আমি টেস্টটা বুঝি, জোস টেস্ট ডুড, জোস। নর্মাল যেগুলো কলা বাইরে কিনতে পাওয়া যায় না, ওগুলার আসলে কোনো তুলনায় হয় না। একদম অথেন্টিক যেটা গাছে পেকে যায় এসব কলাগুলো, ওগুলার সাথে। তো ওটাই। আর এটা হচ্ছে লাড্ডু। এই লাড্ডু তো সবাই খেয়েছে অলমোস্ট নিজের জীবনে, এটা নিয়ে আর কি বলবো। হোয়াটএভার। সিঙ্গারাটা আসলে চা দিয়ে খাওয়ার জন্য এনেছি আমি, তাহলে আমি সিঙ্গারাটা খেতাম না। ওকে, কারণ চা সিঙ্গারা একটা জোস একটা কম্বিনেশন, খুবই ভালো লাগে। এমন হয় যেটা সবাই পছন্দ করে। আর স্পেশালি আলুর সিঙ্গারা। সিঙ্গারা অনেক কিছুরই পাওয়া যায়, কলিজার পাওয়া যায়, তারপরে পেঁয়াজ দিয়েও পাওয়া যায়, তারপরে মুরগির মাংস দিয়েও আমি সিঙ্গারা খেয়েছি। আলু সিঙ্গারা আমার কাছে অলওয়েজ বেস্ট মনে হয়। চলো যাতে সব খেয়ে দিয়ে শেষ করে ফেলি, তারপরে দেখা যাক কি হয় কি না হয়। চলো বেবি। এই ডুড, তো এটাই ছিল আজকের ভিডিও। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা যারা ওই পরোটা এর আগেও খেয়েছো, যারা যারা চিনতে পেরেছো, তারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবা যে তোমাদের কাছে কেমন লেগেছিল টেস্টটা, তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আর বলা চলে যে আমরা যখনই অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার পরপরই আর কি পরোটা আসতে খুব জোর হলে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় নিয়েছিল, খুব একটা বেশি লেট করেনি। আর গরম গরম ছিল সব খাবারই, সবকিছুই ভালো ছিল, ফ্রেশ ছিল। বাট পরোটার সাইজটা যদি একটু ছোট হতো তাহলে হয়তো বা আমি আরামসে খেয়ে ফেলতাম, আর খাওয়ার পরপরই আমার বুকটা জ্বালাপুড়া করতো না। ওকে, জি হ্যাঁ। বাট এখন সবকিছু ঠিক আছে, পেপসি খাওয়ার পরে সবকিছু ঠিকঠাক লাগছে আমার কাছে। ওগুলা নিয়ে এখন আর তেমন কোনো ব্যাপার স্যাপার না। তোমরা হয়তো বা আমার সিঙ্গারা খাওয়া দেখে বুঝতে পারলা যে আমি আছি একদম টিপ টপ। ওকে, ইয়া বেবি। তো যাও, যেহেতু আমার খাবার দাবার সবকিছু সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তখন তোমরা বুঝতেই পারছো যে আমি ভিডিওটাকে করে দিব শেষ। জি হ্যাঁ। তখন আনফরচুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার। এটা কিন্তু মন থেকে, পকেট থেকে না। বাই।